আমার ভুলের জন্য প্রভু অভিশাপ পেলেন। না না না, ঋষি দুর্বাসা, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। মহাদেবকে দেওয়া অভিশাপ আপনি ফিরিয়ে নিন। ভুল আমি করেছিলাম, তাই দণ্ড আমাকে দিন। আমার প্রভুকে অভিশাপ দেবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ঋষি দুর্বাসা, দেখেছেন আপনি এই নন্দী আমাকে কত ভালোবাসে, আমার প্রতি কত ভক্তিভাব ওর মনে। আপনার দেওয়া অভিশাপকে অস্বীকার করে নিল, কিন্তু আপনি যে অভিশাপ আমাকে দিয়েছেন তা ফিরিয়ে নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছে। নন্দী, উঠে পড়ো। ঋষি দুর্বাসা, যদি আমি এই ভক্তের দ্বারা অর্পণ করা ভোগ স্বীকার করতে পারি, তাহলে আপনার দেওয়া অভিশাপকেও আমি সহর্ষে স্বীকার করছি। সমস্ত অতিথিগণ তোমারই প্রশংসা করছিলেন। তোমার বীণা বাজানো শুনে সকলে এতটাই মুগ্ধ হয়েছেন যে যেমন চাঁদকে দেখে মনুষ্য, মেঘকে দেখে ময়ূর। পার্বতী, কি এত চিন্তা করছো তুমি? আমার মন বিচলিত হচ্ছে মা। এমন মনে হচ্ছে যেন আমার এক্ষুনি কৈলাস যাওয়া প্রয়োজন। আর যতক্ষণ মহাদেবের সঙ্গে দেখা না হচ্ছে ততক্ষণ কিছুতেই আমার মন শান্ত হবে না। পার্বতী, আমি যদি পারতাম তোমাকে পাঠিয়ে দিতাম, কিন্তু কাল তোমার গায়ে হলুদ, আর তার আগে তোমার মহল থেকে বাইরে যাওয়াটা অশুভ হবে। পার্বতী, আমি তোমার ব্যাকুলতা বুঝি পার্বতী। বিবাহের পূর্বে এই রকম ব্যাকুলতা সবার হয়, আর যেখানে সাক্ষাৎ মহাদেব আছেন সেই কৈলাসের চিন্তা তুমি কেন করছো? হ্যাঁ, ঠিক আছে মা, যদি আপনি না চান তাহলে আমি কৈলাসে যাব না। আশা করি আমি ওখানে না থাকলেও কোনো অনিষ্ট হবে না। আপনি ঠিক বলেছিলেন মাতা। দুর্বাসা মুনির ক্রোধের কাছে স্বয়ং ত্রিদেবও বাঁচতে পারবেন না। কি চিন্তা করছেন আপনি? আপনি যেমনটা চেয়েছিলেন ঋষি দুর্বাসা মুনি মহাদেবকে অভিশাপ দিয়েছেন, এবার ওনার বিবাহ হবে না। সব আগুনকে নেভানো যায় তারকাসুর, বিশেষ করে যে ক্ষেত্রে স্বয়ং দেবী রয়েছে সেক্ষেত্রে ঋষি দুর্বাসার অভিশাপ গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল এরপরে কি হবে।
মহাদেব এই অভিশাপকে স্বীকার করে নিয়েছেন ঠিকই, কিন্তু দেবী পার্বতীর কাছে এই সংবাদ এখনো এসে পৌঁছয়নি। আমি জানতে চাই তারপরে সে কি করবে। চন্দ্রভা, আদেশ করুন মাতা। তুমি আমার দৃষ্টিরূপে পর্বতরাজ হিমালয়ের গৃহে যাবে আর সেখানে দেবী পার্বতীর ওপর দৃষ্টি রাখবে। যদি বিশেষ কোনো বিষয় দেখতে পাও তবে শীঘ্র সংবাদ দেবে। আর হ্যাঁ, মনে রেখো, কেউ যেন তোমার প্রতি সন্দেহ না করে। আপনি নিশ্চিন্ত থাকুন মাতা, আমি খুব ভালো করে জানি যে বিনা দৃষ্টিতে পার্বতীর ওপর দৃষ্টি কিভাবে রাখতে হবে। বিবাহের অনুষ্ঠান, আমি ওখানে রাজপ্রাসাদের দাসী হয়ে দেবী পার্বতীর সঙ্গেই থাকব। কিছুক্ষণের জন্য আমার চোখ লেগে গেল বলে দেবী পার্বতী তো নিজের কক্ষ থেকে অদৃশ্য হয়ে গেলেন। কোথায় গেলেন উনি? এই ধ্বনি তো রান্নাঘর থেকে আসছে। গায়ে হলুদের দিন কি কি ভোজন রান্না হবে সেটা জানেন তো আপনি? হ্যাঁ মহারানী। আসুন। পার্বতী, এসব কি করছো তুমি? মা, আসলে সারা রাত আমার ঘুম হচ্ছে না। জানি না কেন আমার মন বিচলিত ছিল। সারা রাত আমি মহাদেব আর ওনার অতিথিদের সম্বন্ধে ভাবছিলাম। আমার গায়ে হলুদের নিয়মের জন্য কৈলাস তো যেতে পারলাম না, তাই ভাবলাম যে এই পায়েসের মাধ্যমে কাউকে ওনার কাছে পাঠিয়ে ওনার কুশল সংবাদ জেনে নিই। তাই ওনাদের জন্যই পায়েস বানাচ্ছি। পার্বতী, কত চিন্তা আর কত ভালোবাসা তোমার মনে। চিন্তা করো না পার্বতী, কৈলাসে সবাই কুশলে আছেন। আর যদি চিন্তার ব্যাপার থাকেও তাহলে তোমার এই সুস্বাদু পায়েস খেয়ে সবাই চিন্তামুক্ত হয়ে যাবেন। তুমি কাল রাত থেকে এখানেই বসে আছো নন্দী? না অন্ন গ্রহণ করেছো না জলপান করেছো? কিছু একটা খাও। আমি বললাম তো আমার কিচ্ছু চাই না, তোমরা যাও এখান থেকে। আমরা সবাই তোমার পীড়া বুঝতে পারছি নন্দী। কেউ কল্পনা করতে পারেনি যে ঋষি দুর্বাসা। নিজেকে দোষ দিও না নন্দী। নিজেকে দোষ কিভাবে দেব না? প্রভুকে আমি এই উৎসবের জন্য বলেছিলাম
ঋষি দুর্বাসাকে স্বাগত আমি জানিয়েছিলাম, আর আমার মূর্খতার কারণে প্রভুকে এত বড় অভিশাপ পেতে হলো। প্রভু তোমার উপর রুষ্ট হননি নন্দী, বরং উনি আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন যাতে তুমি অন্ন গ্রহণ করো। আমার কারণে প্রভু এত ভয়ানক অভিশাপ স্বীকার করেছেন, তারপরেও উনি আমার জন্য আহার পাঠিয়েছেন। আমি ওনার কাছে এই করুণার যোগ্য নই। হয়তো প্রভু আমাকে ক্ষমা করেছেন, কিন্তু আমি যে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এটা তুমি কি করছো নন্দী? একজন বাহনের কর্তব্য হলো তার প্রভুকে সঠিক পথে চালিত করা। আমি আমার প্রভুকে এত কষ্ট দিয়েছি, এরপর আমি আর নিজেকে ওনার বাহন হওয়ার যোগ্য মনে করছি না। তাই এর প্রায়শ্চিত্ত করার জন্য আমি কৈলাস ছেড়ে চলে যাচ্ছি। সর্বনাশ হয়ে গেছে। এবার নন্দীকে ছাড়া মহাদেবের বরযাত্রী কি করে বেরোবে? মা, যদি আপনি এভাবেই অশ্রু বিসর্জন করেন তাহলে বিবাহে আসা অতিথিরা এটাই ভাববেন যে মহাদেব আপনাকে এই বিবাহে বাধ্য করেছে আর আপনার কন্যাকে জোর করে নিয়ে যাচ্ছে। নিজের মাকে কি করে প্রসন্ন করতে হয় সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। এবার চলুন, শীঘ্র আমাকে প্রস্তুত করুন। আমি তো এটাই ভেবেছিলাম যে রেবতী আমার সাজসজ্জায় আমাকে সাহায্য করবে, কিন্তু ওদিকে দেখো, ও তো নিজেকে নিয়ে ব্যস্ত। কি হলো, তুমি কিছু বললে বুঝি? বধূর সজ্জা করানো তোমার দায়িত্ব, আর তুমি ওখানে বসে ক্ষীর খাচ্ছ। এদিকে এসো। কি করব মা, পায়েসটা এত সুস্বাদু। মহারানী, দয়া করে আপনি মাকে এইরকমই পায়েস বানাতে শিখিয়ে দেবেন। এই পায়েস আমি বানাইনি রেবতী, এটা পার্বতী বানিয়েছে। কিন্তু এই পায়েস তো সর্বপ্রথম মহাদেবকেই পাঠাতে হতো। ক্ষমা করে দিও পার্বতী, আমি জানতাম না যে এই পায়েস মহাদেবের জন্য বানানো হয়েছে। কোনো ব্যাপার নয় রেবতী, মহাদেবের জন্য আমি যে পায়েস বানিয়েছিলাম তা আমি মহাদেবকে আগেই পাঠিয়ে দিয়েছি। এটা তো আমি মা আর পিতার জন্য একটু বাঁচিয়ে রেখেছিলাম। ক্ষমা করে দেবেন মহারানী। কোনো ব্যাপার নয় রেবতী। এসো পার্বতী। এইসব কি হচ্ছে? ঋষি দুর্বাসার দ্বারা অভিশপ্ত হওয়ার পরেও দেবী পার্বতীর মহাদেবের জন্য পায়েস পাঠানো, গায়ে হলুদের জন্য এই সাজসজ্জা, এটাই বোঝায় যে মহাদেব ওনাকে এখনো ওই অভিশাপের বিষয়ে কিছু বলেননি। নন্দীকে আটকান প্রভু, নন্দী আপনার বাহন। ওকে ছাড়া কৈলাস থেকে আপনার বরযাত্রী কি করে যাবে? সেটাই তো দেখার বিষয় নারায়ণ। নন্দী আমার বাহন, ওকে ছাড়া তো আমি বিবাহ করতে যেতেই পারি না। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে দেবী কোনো না কোনো লীলা অবশ্যই করবেন আর নন্দীকে কৈলাসে পুনরায় ফিরিয়ে দেবেন।
আমাকে এখানে দেবী পার্বতী পাঠিয়েছেন। মাতা আপনাকে পাঠিয়েছেন? আসুন, বিশ্রাম করুন। কৈলাসে আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি শুধু আপনাকে দেবী পার্বতীর এই উপহারটা দিতে এসেছি। মাতা পার্বতী বলেছেন যে এই উপহারটা শুধু মহাদেবের জন্য নয়, বরং কৈলাসে উপস্থিত তার সমগ্র পরিবারের জন্য। কিন্তু দেবী পার্বতী নন্দীকে কি করে আটকাবেন মহাদেব? উনি তো ওখানে গায়ে হলুদের বিধি পালন করছেন। প্রভু, প্রভু, দেখুন মাতা আমাদের জন্য কি পাঠিয়েছেন। উনি স্বয়ং নিজের হাতে পায়েস বানিয়েছেন আমাদের কৈলাসবাসীদের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু নন্দী, তুমি তো কৈলাস ছেড়ে সর্বদার জন্য চলে যাচ্ছিলে, তাহলে এই ক্ষীর নিয়ে কি করে ফিরে এলে? প্রভু, আমি কৈলাস ছেড়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু কিন্তু মাতা পায়েস পাঠালো, তাই। ঠিক আছে, যাও এবং গিয়ে সব গণ প্রেতেদের বলে দাও যে তুমি আবার ফিরে এসেছো, আর কোথাও যাবে না। নন্দী। হ্যাঁ প্রভু। দেখলেন নারায়ণ, এই হলো দেবীর লীলা। একটাই উপায়ে তার এই মিষ্টি উপহারের সুবাস সারা কৈলাসে ছড়িয়ে দিলেন, আর তারই সাথে নন্দীকেও কৈলাসে ফেরত পাঠিয়ে দিলেন। সত্যিই মহাদেব, কত সহজেই দেবী পার্বতী আপনার বরযাত্রীতে আপনার বাহন নন্দীর উপস্থিতি সুনিশ্চিত করলেন। দেবীর লীলা অপার মহাদেব। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। অবশ্যই বিধি শুরুর আগেই কোনো না কোনো দেবতা এসে মহাদেবের অভিশাপের কথা এখানে বলবেন। মা, গায়ে হলুদের নিয়ম আরম্ভ করার পূর্বে আমি সবাইকে কিছু বলতে চাই। কি বলতে চাও তুমি? মহারানী ময়নাবতী, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা হবে। মা পার্বতী, বলো। মনে হচ্ছে যে দেবী পার্বতী মহাদেবের অভিশাপের ব্যাপারে আগে থেকেই জানেন। এ আমার সৌভাগ্য যে আপনারা সবাই আমার গায়ে হলুদের বিধি পালনের জন্য এসেছেন। কিন্তু এই বিধি আরম্ভ করার পূর্বে আমাদেরকে এই বিধির মাহাত্ম্য সম্বন্ধে জেনে নিতে হবে। হলুদ পবিত্রতা আর সমৃদ্ধির প্রতীক, আর সেই কারণে বিবাহের পূর্বে এটি বর আর বধূর গায়ে লাগানো হয়, যাতে এর পবিত্রতা আর সমৃদ্ধি তাদের বৈবাহিক জীবনে মিশে তাদের অটুট বন্ধনকে আরো দৃঢ় আর সমৃদ্ধ বানায়। এই বিধির আরেকটি মাহাত্ম্য আছে। বরের গায়ে হলুদের নিয়ম একমাত্র তখনই সম্পন্ন হয় যখন বধূর বেঁচে যাওয়া হলুদ বরকে লাগানো হয়। আর এই নিয়ম থেকে এটাই বোঝা যায়, স্ত্রীলোকের যোগদান ছাড়া কোনো শুভ কার্যই সম্পন্ন হয় না। আমার মাতা পিতা আমাকে আজীবন প্রেম আর সম্মান দিয়েছেন, কিন্তু এই সংসারে কিছু পরিবার এমনও আছে যারা কন্যা সন্তানকে বোঝা মনে করে। আর সেই কারণে আমি আপনাদের কাছে এই বিনতি করতে চাই যে যখনই আপনারা এই হলুদ স্পর্শ করবেন, তখন আপনারা মন থেকে এই ধারণা সরিয়ে দেবেন, দূর করে দেবেন যে পুত্র কন্যাদের থেকে শ্রেষ্ঠতর হয়।
আর এই ভেদাভেদ ভুলে যাওয়ার পর আপনারা সবাই সম্মান আর প্রেম দানের সংকল্প করবেন। দেবী পার্বতী জয়! 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 দেবী পার্বতী জয়!